ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই বিধি মানছে না কেউই। এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণ বিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রার্থী নেতাদের ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী। আইন আছে, প্রয়োগ নেই। বেশি লাগানো হচ্ছে সংসদ সদস্য প্রার্থীদের পোস্টার, সঙ্গে উমুককে তুমুককে আসনে প্রার্থী হিসেবে দেখতে চাই লিখে ছোটখাটো নেতারা নিজের ছবিসহ নানান কিসিমের পোস্টার ছাটিয়েছে দেয়ালে দেয়ালে। নির্বাচন কমিশন থেকে সম্ভাব্য প্রার্থীদের এরই মধ্যে আগাম পোস্টার সরিয়ে ফেলতে নির্দেশনা দিলেও তাতে কাজ হচ্ছে না। ফেস্টুন, ব্যানার সহ যে দোকানপাটগুলো আছে একবারে গেট বরাবর অন্ততপক্ষে এগুলো বা কলেজ সীমানার মধ্যে যেগুলো আছে এগুলো যাতে উচ্ছেদ করা হয়। কিছুদিন পর পরে এগুলো উচ্ছেদ করা হয়, আবার দেখেছি দুদিন পরে পরে বসে আর কি। পোস্টার ব্যানারে রীতিমতো সয়লাভ হয়ে গেছে ঢাকা শহর। তারপরও পোস্টার লাগানো ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকর কোনো পদক্ষেপ। সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে এইসব ব্যানারগুলি আছে। নগরবাসীর অভিযোগ, সাধারণত যে কোনো দিবসের আগে নগরের দেয়ালে পোস্টার, সড়কে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগানো হয়। এখন যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মৌসুম, তাই সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থীদের পোস্টার লাগানোর হিড়িক পড়েছে। আমার মনে হয় পুরো রাজধানী থেকে ব্যানার, ফেস্টুন আগে তো সিটি কর্পোরেশন কদিন পরে পরে এগুলা নিয়ে যাইত, কিন্তু এখন ইদানিং সিটি কর্পোরেশন গাফিলতির কারণে এগুলো অন্য ঝুলে রয়েছে, কেউ নেয় না। এটা সিটি কর্পোরেশন অবশ্যই গাফিলতি, কারণ সিটি কর্পোরেশন ইচ্ছা করলে কিন্তু পারে। গত 10 নভেম্বর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রার্থীদের জন্য আচরণ বিধি প্রকাশ করেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচারণায় সরকারি স্থাপনা ব্যবহার করতে পারবে না। পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাদ যায়নি মেট্রো রেলের পিলারগুলোও। ভোটের পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে এইসব পিলার। ফলে নোংরা হচ্ছে শহর, নষ্ট হচ্ছে সৌন্দর্য, কিন্তু টনক নড়ছে না নগর কর্তৃপক্ষের। ঢাকায় নগরে এমন একটা অবস্থা হয়েছে যে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক শোডাউন হয়, তখন রাজনৈতিক শোডাউন হলে ওরা বিভিন্ন দলের পোস্টার লাগিয়ে দেয়, যার কারণে আমাদের চোখে এটা মানে আফসা আফসা ভাব। এই আফসা আফসা ভাব থেকে পরিবর্তন পাওয়া হলো শহরে যতগুলি ফেস্টুন আছে ছাত্রদের নাগরিকদের দায়িত্ব মানে নিষেধ করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা বলছেন, শহরে অধিকাংশ ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। এগুলো অপসারণ করতে নিয়মিত অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু পোস্টার, ফেস্টুন অপসারণের পরপরই কিংবা পরের রাতে আবারও তা লাগানো হচ্ছে। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নগর কর্তৃপক্ষ কিছুই করছে না। এখনো তফসিল ঘোষণা হয়নি, ভোটের দিনক্ষণও নির্ধারণ হয়নি। এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী। চারদিকে যেন দৃষ্টি দূষণের প্রতিযোগিতা। এতে করে বিরক্ত নগরবাসী। বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।